আপনারা দেখছেন বার্তা এক নজর। বন্ধ চুচুড়া শ্মশানঘাট, মোড়েও শান্তি নেই বলেছে শহরবাসী। তহবিলের টাকায় জেনারেটর বসাবেন বিধায়ক। ক্ষণিকের ঝড়ে গাছ ভেঙে পাঁচিল ধসে বিদ্যুতের তার জড়িয়ে লণ্ডভণ্ড হয়েছিল ষণ্ঢেশ্বর তলা শ্মশান, এই শ্যামবাবুর ঘাট। এই শ্যামবাবুর শ্মশান ঘাটে এই শ্মশানে শূন্যতা, তাই মোড়েও শান্তি নেই চুচুড়াবাসী। 7 দিন ধরে বন্ধ চুচুড়ার একমাত্র শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লি। মৃতদেহ দাহ করতে পারছে না হুগলি চুচুড়ার পৌরসভার 30টি ওয়ার্ডের বাসিন্দারা সহ একাধিক জায়গার মানুষ। পুরসভার পাশাপাশি কোদালিয়া 1 নম্বর এবং কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েত ব্যান্ডেল, দেবানন্দপুর, সুগন্ধা এবং গ্রাম পঞ্চায়েত সহ আরও আশেপাশের আরও 10টি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা দাহ সৎকারে ত্রিবেণী নয়ক এখানে চন্দননগর শ্মশানঘাটে যেতে হচ্ছে তাদের। 36টি গাছ ভেঙেছিল, সেগুলো কেটে সরিয়ে ফেলা হয়েছে। 18টি বিদ্যুতের খুঁটি ভেঙেছিল। বিদ্যুৎ দপ্তরের কাজ শুরু হয়েছে, তবে কেন বৈদ্যুতিক চুল্লির বিদ্যুৎ সংযোগ চালু হয়নি বলতে পারবো না। মহকুমা শাসকের কাছে ব্যবস্থা করা হবে। শ্মশানঘাটে জেনারেটর বসানোর ব্যাপারে কেডিএমএ বা সুডা সাহায্য করলেই হবে, এখনই কিছু ভাবনা নেই। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন যে প্রাকৃতিক বিপর্যয় হতেই পারে, তার জন্য পরিষেবা বন্ধ থাকবে কেন? এরকম পরিস্থিতি আগে হয়নি। ওখানে গাছ পড়েছে, খুঁটি ভেঙেছে, তারপরও শ্মশানঘাট চালু করার দরকার ছিল। 5 দিন হয়ে গেল, কোনো দাহ সৎকারের কাজ করা যাচ্ছে না। আমরা ঠিক করেছি যে আগামী অর্থবর্ষে আমরা বিধায়ক তহবিলে সেই 70 লক্ষ টাকা দিয়ে এই শ্যামবাবুর ঘাটে অত্যাধুনিক জেনারেটর বসাবো, যার ফলে বিদ্যুৎ বিপর্যয় হলেও শ্মশানঘাট বন্ধ থাকবে না। শ্যামবাবুর ঘাট এলাকার বাসিন্দাদের অভিযোগ যে রাস্তার আলো জ্বলে না, অপরিচ্ছন্ন হয়ে আছে এলাকা। 4 দিন ধরে জেলার একমাত্র সদরে একমাত্র শ্মশানঘাট শ্যামবাবুর ঘাট 4 দিন ধরে ব্যাহত হয়ে পড়ে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের পর অবস্থা যে জায়গায় পরিস্থিতি, সাধারণ মানুষ ফিরছে একমাত্র জেলার সদর একমাত্র শ্মশানঘাট, কি বলবেন এই নিয়ে? হুগলি চুচুড়া মিউনিসিপালিটি যেদিনকে ঝড়টা উঠেছিল সেদিন থেকেই ওই এলাকার 2 কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান পার্থ সাহা এবং ওই 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবজনী যক্ষ এবং আমি সঙ্গে ছিলাম। সেই রাত থেকেই আমরা সারা রাত থেকে গাছ কাটার কাজ শুরু করেছিলাম এবং রাস্তা পরের দিন বিকালবেলা পর্যন্ত আমরা রাস্তা ক্লিয়ার করে দিয়েছিলাম ইলেকট্রিক সাপ্লাইয়ের, যাতে কাজে কোনো অসুবিধা না হয়। কিন্তু পরের ব্যাপারটা ইলেকট্রিক সাপ্লাই কি করেছে আমি আর জানি না, আপনার মুখে এখন শুনলাম। এতদিন সাপ্লাই চালু করে দেওয়া উচিত ছিল। আমি আজকে সদর মহকুমার শাসকের সঙ্গে কথা বলবো, বলে কি হলো পরবর্তী গিয়ে জানাবো। তবে যেটুকু সাইডে গাছগাছরা পড়ে আছে, আপনারা জানেন অত বৃহৎ গাছ, তার কিছু তো অন্তত সাইডে টুকটাক গিয়ে পড়ে থাকবে, সেটা আছে, সেটা আমরা আস্তে আস্তে কদিনের মধ্যে ক্লিয়ার করে দেবো। কেন রোববার গেছে, সেহেতু আজকে সোমবার, কাল পরশু থেকে আমরা বাকি যেটুকু আছে টুকটাক সেগুলো আমরা ক্লিয়ার করে দেবো। একসঙ্গে 36টা গাছ পড়েছে, ছোটো বড়ো মিলিয়ে প্রায় 18 থেকে 19টা পোল ভেঙেছে। ইলেকট্রিক অফিসারের যেমন কাজের চাপ রয়েছে, আমাদেরও কাজের চাপ রয়েছে, কিন্তু আস্তে আস্তে আমরা করছি। তবে শ্যামবাবু ঘাটটা যত সম্ভব তাড়াতাড়ি চালু করা যায় সেটা আমরা সদর মহকুমার সাথে সঙ্গে কথা বলে, ডিভিশনালে কথা বলে আমরা জানাবো। দাদা, ওইখানে কিন্তু P7ও রয়েছে, যেখানে ব্যাহত হয়ে পড়ে রয়েছে, ইলেকট্রিক সাপ্লাই নেই, সেই বিষয়েও কিন্তু P7টা আমাদের জরুরি ভিত্তিকে টেন্ডার শুরু হচ্ছে। ওটা ইলেকট্রিক্যাল সমস্যা আছে বলে ওটা আশা করছি সামনের মাসে 10 তারিখের মধ্যে যদি চালু করা যায়, সেটাও আমাদের টেন্ডার পদ্ধতি শুরু করেছে আমাদের পৌরসভা ইঞ্জিনিয়ার। এলাকাবাসী বিকল্প একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের কাছে এবং পৌরসভার কাছে আবেদন জানাচ্ছে। ইলেকট্রিক ছাড়া প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকবে, কোনো বিকল্প আমাদের ওখানে কাঠে পোড়াবার জায়গা আছে, যারা কাঠে পোড়াতে চায় যোগাযোগ করলে আমাদের ওখানে যারা কর্মী আছে তারা সহযোগিতা করবে। তারা বলছে যে কোনো রকম জেনারেটর ব্যবস্থা কি কোনো পরবর্তীকালে করা হবে? আমাদের তরফ থেকে এখনো পর্যন্ত জেনারেটারের কোনো ব্যবস্থার কোনো আসেনি। যদি কোনোদিন কেএমডি আমাদের হেল্প করে এই ব্যাপারে বা সুদা হেল্প করে, নিশ্চয়ই আমরা ব্যবস্থা করব। দাদা, এই শ্যামবাবুর ঘাট কতদিন ধরে বন্ধ? গত বুধবার দিনকে একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, যে ঝড়টা এলো, টর্নেডো ঝড়টা, তো হঠাৎ করে সব কিছু শেষ হয়ে গেল। গাছ পড়ে এবং পুরো বিদ্যুৎ চলে যায় এবং গাছ পড়ে আমাদের পাড়ারই অনেকের, আমার নিজের বাবারও ক্ষতি হয়েছে। সঙ্গে পার্শ্ববর্তী এলাকা আমাদের পাড়ার কয়েকটা বাড়িতেও বাড়ি ভেঙে গেছে এবং ইলেকট্রিক চুল্লিটাও বন্ধ রয়েছে। অনেক মানুষ তো সদরের বুকে তো একটা, কি বলবেন? শ্মশানঘাট সদরের বুকে একটাই আছে। ইলেকট্রিক যেভাবে চলে গেছে প্রাকৃতিক দুর্যোগে, যদি অন্য কোনো ব্যবস্থা করা যায় তাহলে মানুষ আরো উপকৃত হবে। কি চাইছেন এখানে কোনো জেনারেটর ব্যবস্থা? হ্যাঁ, যদি জেনারেটর ব্যবস্থা করতে পারে তাহলে মানুষ এখন বলছে যে শ্মশানে এসেও শান্তি নেই। অনেক মানুষ ফিরে যাচ্ছে, এভাবে 4 দিন ধরে বন্ধ আছে এবং প্রাকৃতিক বিপর্যয় আসতেই পারে। তার জন্য মানুষ কি বলছে এখানে এসে? বলছে প্রাকৃতিক বিপর্যয় আসতেই পারে, তার জন্য যদি অন্য কোনো ব্যবস্থা করা যায়, যদি কোনো জেনারেটর বা কোনো কিছু ভাবে যদি
অন্য পরিকল্পনা করা যায় তাহলে খুবই ভালো হয়। সরকারের কাছে আপনারা কি সাধারণ মানুষ হিসেবে কি চাইবেন আবেদন সরকারের কাছে? অবশ্যই চাইবো যাতে মানে মানুষ যেভাবে ফিরে যাচ্ছে 4 দিন ধরে, যে সদরের বুকে তো একটাই শ্মশান, তো চাই যাতে আরো উন্নত হোক। সাধারণ মানুষ তো ফিরছে, কি বলছে সব এসে? সাধারণ মানুষ এসে ফিরছে, বলছে যে মোড়েও শান্তি নেই, যে এইভাবে ইলেকট্রিক চুল্লি বন্ধ, তো ওরাও আবার বিভিন্ন জায়গায় ছুটছে, এখানে আসছে। এরকম প্রাকৃতিক বিপর্যয় অনেক 4 দিন ধরে বন্ধ রয়েছে না। কি নাম আপনার? অভিজিৎ ব্যানার্জি। আপনি কি স্থানীয় এখানে? হ্যাঁ।